শুভ সন্ধ্যা বন্ধুরা। শ্রীদেবী লাইফস্টাইলের নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারলাম না, মোবাইলের অনেকটা প্রবলেম ছিল। তো দুদিন পরে আবার চলে এলাম। আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। ঈশ্বরের অশেষ কৃপায় আমি এবং আমার পরিবারে প্রতিটা লোক অনেক অনেক ভালো আছে। তো সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে, টুকটাক কাজগুলো করে ফেললাম। তাই সকালে যেহেতু মোবাইল একটু প্রবলেম ছিল, সেহেতু সকালে আর ব্লগ মোবাইলের মর্জির উপর ডিপেন্ড করতে হচ্ছে। সেজন্য যখন মর্জি ভালো হয় তখন ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। আর যখন মোবাইলের মর্জি ভালো থাকে না তখন আসলে কিছু শেয়ার করা হয় না, এটা হচ্ছে কথা। তো দেখো, বাবা কিছুক্ষণ আগে আমার ছেলেকে খেলনার দোকানে নিয়ে গিয়েছিল, সেখান থেকে এই খেলনাটা কিনে এনেছে। খেলনাটা অনেকটা সুন্দর, কিন্তু সুন্দরের তুলনায় দামটা একটু বেশি। দেখো আমার ছেলে খেলনাটা পেয়ে কতটা খুশি হয়ে গেছে, মানে ও নিজের হাত থেকে খেলনাটা রাখছে না, অসম্ভব খুশি হয়ে গেছে এবং খুলে খুলে আমাদের দেখাচ্ছে এখানের মধ্যে কী কী আছে। খেলনাটা অনেকটা সুন্দর, যতটা ভেবেছি তার থেকে বেশি আসলে সুন্দর। আর বাচ্চাদের তো এখন বুদ্ধি বিকাশ ঘটছে, তো এইসব খেলনাগুলো আসলে ওদের জন্য খুবই প্রয়োজন। ওরা ওদের মতো করে সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে খেলতে পারবে। আমার বাবুর কিন্তু আরও কিছু খেলনা ছিল এরকমই, তবে ওগুলোর প্রতি এখন আর তেমন আদর নেই তার। নতুন খেলনা যে পেয়ে গেছে, ওর একটা অভ্যাস কি জানো তো, ওর ডেলি 2টা থেকে 3টা খেলনা লাগবে, বড় হোক বা ছোট হোক। ওর যেই খেলনাটা পছন্দ হবে সেটাই ওকে নিয়ে দিতে হবে, না হলে যে কী পরিমাণ যে দুষ্টামি করে আর কান্না করে বলে বুঝাইতে পারবো না। আর ওর কান্নার ধরন দেখলেও মাঝে মধ্যে অনেকটা মন গলে যায়, খুব মায়াবী মায়াবী কান্না করে, বুঝলে তো। তো যাই হোক, ওটা দেখলে তো আর হবে। আজকে কী রান্না হবে জানো? মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তারপর হচ্ছে বাঁধাকপির মহারানি, আর আরেকটা কী যেন রান্না করেছিলাম, ভুলে গেছি। তো দেখো, আমি সব কিছু নিয়ে বসলাম যোগাড়যন্ত্র করার জন্য। রান্না করাটা কোনো সমস্যা না, কিন্তু যোগাড়যন্ত্র করাটাই অনেকটা কষ্টের। যোগাড়যন্ত্র মানে হচ্ছে কেটে কুটে নেওয়া। তোমার মশলা টশলা রেডি থাকলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, এই কাটা কুটি ধোয়া এগুলোতেই অনেক সময় লাগে। তো দেখো, আমি ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি, কারণ কোন অ্যাঙ্গেলে যে ভালো আসবে সেটা বুঝতে পারছি না। সময়ের সাথে সাথে আমরা সব কিছুই তো ঠিকঠাক করে নিই, ঠিক না? তো প্রথমে হচ্ছে আমি আলুর ডাল, আমার ননদের খুব খেতে ইচ্ছে করে, ও খুব আলুর ডাল পছন্দ করে। তো আমি ভাবলাম তাহলে আজকে আলুর ডাল রান্না করব, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এবং হচ্ছে বাঁধাকপির মহারানি। তো যেহেতু 3 তরকারি হবে, সেহেতু প্রথমে আলুগুলো সেদ্ধ করে ফেলবো, তার সাথে বাঁধাকপিটাও সেদ্ধ করে ফেলবো। দেন রান্না করতে তেমন কোনো সময়ই লাগবে না। তো এই যে হয়ে গেল, আমাদের নতুন আলু শেষ হয়ে পুরাতন আলুর দিকেই যাচ্ছে। তো সেই জন্য রান্না করলে আশা করি, কারণ আলু যদি ঘন না হয়ে পাতলা হয়ে যায় তাহলে সে আলু খেতে কিন্তু তেমন একটা মজা লাগে না। নতুন আলুর আলু ভর্তা যেমন মজা নেই, তেমন তরকারিতে দিয়ে রান্না করলেও তেমন একটা মজা লাগে না। তো সেই চিন্তা করে এখন যেহেতু একটু আলুগুলো পরিপক্ক হলো, সেহেতু সে আলু দিয়ে আলুর ডাল রান্না করা যায়। আচ্ছা, তোমরা কে কে আলুর ডাল খেতে পছন্দ করো আমাকে জানি। রান্না তো করছি, তার সাথে তোমার সাথে কিছু কথা শেয়ার করছি। আমাদের এখানে কিছুদিন আগে ছাদ থেকে পড়ে একটা বাচ্চা খুব জখম হয়েছে এবং সে কিন্তু বেঁচে আর ফিরেনি। তাই তোমরা যারা আমার ব্লগ দেখছো তাদের সবাইকে বলবো, প্লিজ 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 তোমরা তোমাদের বাচ্চাদের খেয়াল রাখিও। ছাদে গেলে বাচ্চাদের প্রতি আরও বেশি কঠোরভাবে খেয়াল করিও, কারণ বলা তো যায় না বিপদ কখন কোন দিক থেকে আসে। এই তো মাস 2 আগে আমাদের বাসার পাশেই একটা ছেলে হারিয়ে গেল, খুঁজে পাওয়া গেল না, অনেক দিন হয়ে গেছে, 3-4 মাস। আর এই রিসেন্টলি কিছুদিন আগে একজন বাচ্চা পড়ে মারা গেল। কথাগুলো শুনলেই খুব খারাপ লাগে, তাই না? তারপর আবার যেভাবে বাংলাদেশে মানে গণধর্ষণের শিকার হচ্ছে বা ধর্ষণের শিকার হচ্ছে, সেটা আসলে খুবই খারাপ একটা ব্যাপার। তাই বাচ্চাদের প্রতি আসলেই নজর রাখা দরকার।
আমার বাচ্চা তো আমি চোখে চোখে রাখার চেষ্টা করি, তারপরও মাঝে মধ্যে হুটহাট করে কিছু না কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই যদি গ্রামে হতো তাহলে হয়তো একটু সমস্যা কম হতো, কারণ গ্রামের লোকজন বেশি আর সবাই সবার বাচ্চার দিকে নজর রাখে। যেমন গ্রামে অনেকেই আছে, কাকা কাকি, তারপর দাদু নানা সবাই থাকে, সেজন্য বাচ্চারা অনেকটা সেফ থাকতে পারে। কিন্তু শহর অঞ্চলে তো সেরকম না, তাই না? তাই বাচ্চাদের সবসময় চোখে চোখে রাখতে হবে, এটাই বলবো। তো দেখো, আমি বাঁধাকপি নিয়ে বসে পড়লাম, আর আমার ছেলেকে আমি ঘরে টিভি ছেড়ে দিয়েছি। ওকে বাইরে যেতে আমি একদমই দিই না। কখনো যদি আমি বের হই, আমার সাথে ওকে বের করি, আবার আমার সাথে ওকে ঘরে নিয়ে আসি, এটাই করি। কারণ এসব খবরগুলো শুনলে মনের ভিতরটা কেমন যেন স্যাট করে ওঠে, কারণ আমারও তো ঘরে বাচ্চা আছে, ওদের বাচ্চার কথা। বন্ধুরা, যেহেতু ঘরে মেহমান ছিল সেহেতু রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। রান্না বান্না শেষে আমি কিন্তু সুন্দর একটা আসন বানিয়ে নিয়েছি, যেটা তোমরা তো দেখতেই পেলে। তো তোমাদের বলবো বন্ধুরা, যাদের বাসায় ছোট্ট বাচ্চা আছে তারা প্লিজ তোমাদের বাচ্চার প্রতি আবার ভালো করে নজর দিও, ভালো করে দেখে শুনে রাখিও, আর আমাকে ভালো লাগলে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগ।